আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইলিশ মাছ এমন একটি মাছ যে মাছটি কাটতে সহজ, রান্না করতে সহজ এবং খেতে খুবই মজার। আজকে আমি করে দেখাবো ইলিশ মাছ, বেগুন এবং আলু দিয়ে একটি ঝোল তরকারি। ইলিশ মাছের এই ঝোল তরকারিটি আজকে আমি খুব সহজভাবে কম উপকরণে রান্না করে দেখাবো এবং এই ঝোল তরকারিটি গরম গরম ভাতের সাথে খুবই মজার। প্রথমে আমি এখানে 5 পিস মাছ নিয়েছি। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ করে লবণ এবং 1/3 চা চামচ হলুদের গুঁড়া। লবণ এবং হলুদটা সুন্দরভাবে মাছের গায়ে মেখে নিচ্ছি। হলুদ লবণ মাখানো হয়ে গিয়েছে। এখন একটি প্যানে দিয়ে দিব 3 টেবিল চামচ তেল। তেল দিয়ে তেল গরম হয়ে গেলে এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। মাছগুলোর এক পাশ যখন ভাজা হয়ে যাবে তখন উল্টে দিব। আমি মাছগুলোকে হালকার থেকে একটু বেশি করে ভেজে নিয়েছি, তবে একেবারে কড়া ভাজার কোনো দরকার নেই। আপনারা চাইলে হালকা ভেজেও নিতে পারবেন। যেহেতু আমি বেগুন এবং আলু দিয়ে ঝোল তরকারি করব, তার জন্য একটু কড়া ভাজি করে নিলে এই ঝোল তরকারিটির টেস্ট বেড়ে যাবে অনেক গুণ। ভাজা হয়ে গিয়েছে, মাছগুলো তুলে নিচ্ছি। সেম তেলে দিয়ে দিয়েছি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু নেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে নেড়ে মিডিয়াম করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোর কালার যখন হালকা একটু চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া এবং 1/2 চা চামচ লবণ। আমি এই পর্যায়ে লবণটা কম দিব, পরে প্রয়োজন পড়লে আরেকটু দিয়ে দিব। সাথে দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য সামান্য পানি। পানিটা দিয়ে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে তেলটা ছেড়ে দিবে, অর্থাৎ তেলটা মশলা থেকে উপরে উঠে আসবে, তখন বুঝতে হবে মশলা কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে দিয়ে দিব কেটে রাখা আলু এবং বেগুনগুলো। আমি দেখিয়ে দিয়েছি আলু এবং বেগুনগুলো কেমন করে কেটেছি। বেগুনগুলো বেশি পাতলা পাতলা করে কাটলে বেগুনগুলো একেবারেই গলে যাবে, তার জন্য একটু মোটা মোটা করেই কাটতে হবে। তবে অবশ্যই মশলা ভালো করে কষিয়ে তারপরে বেগুন এবং আলু দিতে হবে। মশলা যত ভালো করে কষিয়ে এই রান্নাটা করা হবে ততটাই এই রান্নার স্বাদ বেড়ে যাবে। এখন আলু এবং বেগুন মশলার মধ্যে নেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা তুলে নিব। ঢাকনাটা তুলে নেড়ে দিচ্ছি। আলু এবং বেগুনগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, তেলটাও ছেড়ে দিয়েছে, বেগুন এবং আলুর মধ্যে থাকা পানিটাও সুন্দরভাবে টেনে নিয়েছে। এ পর্যায়ে এসে দিয়ে দিতে হবে ঝোলের জন্য পানি, তবে অবশ্যই পানিটা বুঝে দিতে হবে। বেগুন কিন্তু অলরেডি আমাদের 50% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমাদের ঝোলের জন্য পানি দিয়ে দিতে হবে। আমি পানি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পানি। আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করছি, আপনারা চাইলে গরম পানিও ব্যবহার করতে পারবেন। তবে আলু এবং বেগুনের তরকারিতে বেশি ঝোল থাকলে ভালো লাগে না। ঝোলটা আমার মাখা মাখা হবে, তার জন্য বুঝে পানিটা ব্যবহার করতে হবে। পানি দিয়ে
ঝোলটা যখন গরম হয়ে যাবে তখন আরেকবার নেড়ে দিব। নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 3 মিনিটের জন্য। 3 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিব মাছগুলো। যেহেতু বেগুনগুলো নরম, বেগুনগুলো অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে আর বেশি ঘাটাঘাটি করে নাড়ার প্রয়োজন নেই। মাছগুলো দিয়ে দিয়েছি, হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি। মাছগুলোকে একটু চেপে চেপে দিচ্ছি যাতে করে মাছগুলো ঝোলের মধ্যে ডুবে যায় এবং মাছের মধ্যে সুন্দর করে মশলা প্রবেশ করতে পারে। আমার এখানে যেহেতু মাছগুলো ভাজা আছে তার জন্য এ পর্যায়ে এসে মাছ দিলেই হবে এবং মাছ দিয়ে আমি রান্না করে নিয়েছি আরও 4 থেকে 5 মিনিট। যখন ঝোলটা মাছ, আলু এবং বেগুনের গায়ে গায়ে থাকবে তখন চুলাটি বন্ধ করে দিব। অর্থাৎ আপনারা যে যেমনটা ঝোল চান তেমনি রাখবেন, তারপর চুলাটি বন্ধ করে দিবেন। এখানে যেহেতু আলু দেয়া আছে অনেকটা ঝোল টেনে যাবে, তবে বেশি ঝোল রাখা যাবে না। যখন তেলটা ছেড়ে দিবে, উপরে উঠে আসবে, তখন চুলাটি বন্ধ করে দিতে হবে। চুলাটি বন্ধ করে দেওয়ার পরে ঝোলটা ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার এই আলু, বেগুন এবং মাছের ঝোল তরকারিটির কালারটি কেমন এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন ভীষণই মজার একটি রান্না। খুব সহজভাবে কম উপকরণে আমি আপনাদেরকে করে দেখিয়েছি। আপনারা বাসায় ট্রাই করবেন এবং চাইলে আমাকে জানাতে পারেন কেমন হয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।